ভারত যদি আমার দেশের সীমান্ত নিয়ে, আমার দেশের অর্থনীতি, আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের সরকারকে নিয়ে যদি কোনরূপ ফার্দার অঘটন ঘটাতে চায়, যদি কোনরূপ ইউনূস সরকারকে বিপদে ফেলতে চায়, বাংলাদেশের রাজনীতিতে যদি নাক গলাতে চায়, বাংলাদেশের রাজনীতিতে নিয়ে যদি তারা কুনজর দেয়, চোখ দেয়, তাহলে তাদের চক্ষুকে সেই চক্ষু উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সীমান্তের 1 ইঞ্চি মাটির উপরে যদি আক্রমণ করে, সে পাল্টা আক্রমণ করবে। আপনি দেখেন যে আজকে ভারত যেই কাজগুলো করতেছে একের পর এক, পক্ষান্তরে এই ইউনূস সরকারের লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের গোটা আপামর সাধারণ জনতা একটি বিষয়ে একমত হয়েছে, যারা ভারত বিরোধী। বাংলাদেশকে নিয়ে যদি তোমরা খেলতে চাও, তাহলে তোমাদের 7 সিস্টার কিন্তু সীমান্তে ঢুকে আজকে যে চাপাই নবাবগঞ্জে সম্ভবত 4 জন আহত হয়েছে। হ্যাঁ, সোফার আমাকে কারেক্ট করতে পারেন। 4 জনের উপর 10 জনের উপর আহত হয়েছে। 10 জন। আমি প্রথম যে নিউজটা দেখেছিলাম তখন এখানে 4 জন, প্রথম 4 জন দেখেছিলাম। বিজিবি যে বিজিবি সদস্য, স্থানীয় সদস্য 10 জনের উপর আহত। আচ্ছা, 4 জন বিজিবি। এটা আপনি একটু চিন্তা করেন তো দেখি, সুস্থ স্বাভাবিক মাথায় এটা কি সম্ভব? এটা বাংলাদেশ তো স্টিল একটা স্বাধীন দেশ। তার মানে বাংলাদেশের টেরিটরিতে তারা যে ঢুকেছে, এটা অন্যায়ভাবে ঢুকেছে। আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তারা এখানে ঢুকে, আমার দেশে ঢুকে, আমার দেশের বিজিবি বাহিনী, আমার দেশের সীমান্ত রক্ষা বাহিনী এবং আমার দেশের সাধারণ জনগণের উপরে আক্রমণ, হতাহতের ঘটনা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আশা করব ইউনূস সরকার এর সুস্পষ্ট পদক্ষেপ নেবেন। আসলে এই ঘটনাগুলো কেন ঘটতেছে, এর একটা ব্যাকগ্রাউন্ড জানা দরকার ভাই। আপনি দেখেন কিছুদিন পরে আগামী এই বছরই সম্ভবত এই বছরের নভেম্বরে মনে হয় ভারতের নির্বাচন, আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যে বিজেপির অবস্থাটা খুবই খারাপ। ভারতের জাতীয় নির্বাচন তো অলরেডি হয়ে গেছে না? না, সামনে নির্বাচন আসতেছে, সামনে তাদের একটা জাতীয় নির্বাচন সামনে, এবছর না হয় আগামী বছর সামনে, এবছর না, যেটা বিজেপি গত বছর ভারতের নির্বাচন তো হলো, যেখানে বিজেপি সরকার এনডিএ জোটের মাধ্যমে সরকার গঠন করেছেন, বিজেপি এককভাবে ক্ষমতায় আসে নাই। এবছরই মেবি নির্বাচনটা হয়েছে, গত বছর 2024-এ। আচ্ছা, 24-এ তাহলে নভেম্বরের দিকে নির্বাচন হয়েছে। নির্বাচনটা হয়ে গেছে যেখানে মোদী সরকার এককভাবে ক্ষমতায় আসে নাই, বেশ কয়েকটা দলকে নিয়ে কারেক্ট, ইউ আর রাইট। যে এই নির্বাচনে যে দেখেন ভারতের একটা থ্রু আউট দ্য টাইম হচ্ছে তাদের অবস্থাটা হচ্ছে একটা আধিপত্যবাদকে এস্টাবলিশ করা। তারা তাদের আধিপত্যবাদ এবং মোরলগিরি করতে চায়, কিন্তু তারা এই মোরলগিরি করতে গিয়ে যেটা দেখেন, তারা নেপাল থেকে আউটস্টেড হয়েছে, তারা নেপাল, ভুটান, ইভেন সর্বশেষ মালদ্বীপ থেকে তারা অনেকটা কিক আউট হয়েছে, তাদেরকে ঘাট ধরে, গলা ধাক্কা ধরে দিয়ে বের করা হয়েছে। কিন্তু এখন সে যদি এই সাউথ ইস্ট এশিয়াতে আধিপত্য বিরাজ করতে চায় এবং সুপার পাওয়ার হিসাবে নিজকে যদি জাহির করতে চায়, তাহলে কোনো না কোনো দেশের উপর তার মোরলগিরি, দাদাগিরি করতে হবে। এখন আশেপাশে কোনো দেশের উপর সে দাদাগিরি করার কোনো সুযোগ নেই। ভারতের সাথে যে সীমান্ত যে বর্ডার যে শেয়ার করে, এটা 4টা দেশ, যেমন চায়না রয়েছে, নেপাল রয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশে, ভুটানের একটু সামান্য জায়গা রয়েছে। বাট এই বাকি, যেমন চায়নার সাথে সে দাদাগিরি করতে পারবে না, পাকিস্তানের সাথে পারবে না, নেপাল থেকে সে বিতাড়িত হচ্ছে। এখন শুধুমাত্র বাংলাদেশের সাথে সে দাদাগিরি, মানে একটু দাদাগিরি করে নিজকে সুপার পাওয়ার হিসেবে এস্টাবলিশ করতে চায়, দেখাতে চায়। এই সুপার পাওয়ার হওয়ার যে এই সমস্ত আন্তর্জাতিক যে ইন্ডিকেটরস বা ইন্ডেক্স রয়েছে, যেমন শিক্ষার মান উন্নত হওয়া এবং বেকারত্বের নিম্ন হার, মানুষের জনগণের গড়ায়ু বৃদ্ধি, স্যানিটেশন, চিকিৎসা ব্যবস্থায় প্রত্যেকটা ইন্ডিকেটরস কিন্তু ভারত ফেল করতেছে, অর্থাৎ সুপার পাওয়ার হতে পারবে না। কিন্তু তারপরে সে গায়ের জোরে সুপার পাওয়ার হতে চায় এবং এইটা করার জন্যই তারা এই সীমান্তে, বাংলাদেশের সীমান্তে এই ঘটনাগুলো করতেছে। এক, দ্বিতীয় হচ্ছে কেন তারা এই প্রফেসর ইউনূস সরকারকে কখনোই সুস্থ শান্তিতে এস্টাবলিশ থাকতে দিবে না, তাদেরকে অস্থিতিশীল করার জন্যই একের পর এক এই ঘটনাগুলো করতেছে। আপনি দেখেন কয়েকদিন আগে ভারতের যে বাংলাদেশে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিল ভিনাস সিকরি, 2003 থেকে 2006 সালে
উনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। উনি একটা কথা বলেছেন, ভালো করে খেয়াল করেন। উনি বলেছেন, ইলেকশন ফার্স্ট, রিফর্মস আর টু বি ডান বাই দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। তার মানে হচ্ছে আগে নির্বাচন, পরে সংস্কার। আমি যদি এভাবে করি, এবং সংস্কারটা করবে কারা? নির্বাচিত সরকার এসে। এবং একই দিনে দ্বিবেদী, ভারতের যে সেনাপ্রধান, তিনি বলছে, তিনি বলছেন যে, when talk about a relationship, we will talk about the relationship when there is the elected government. অর্থাৎ আপনি আন্তর্জাতিক এবং দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের কথা বলবে তারা, তখনই কার সাথে কথা বলবে? নির্বাচিত সরকারের সাথে কথা বলবে। এর মানেটা হচ্ছে তারা বর্তমান যে প্রফেসর ইউনূস সরকার রয়েছে, ইউনূস সরকারকে তারা থোড়াই কেয়ার করতেছে। ইউনূস সরকারকে তারা সরকার মনে করে না। ইউনূস সরকারের সাথে তারা কোনো কথা বলবে না, কথা বলতে চায় না। এটারও কারণ হচ্ছে, ইউনূস সরকার ফ্রম দ্য ভেরি বিগিনিং, ডে ওয়ানই ভারতকে, মানে যে বাংলাদেশে এসেই অনেকটা বলা চলে, ইভেন সে তার ক্ষমতা গ্রহণের পূর্বেই ইন্ডিয়াকে অত্যন্ত একটা কঠোর এবং কঠিন মেসেজ দিয়েছে, যে দেখো, বাংলাদেশকে নিয়ে যদি তোমরা খেলতে চাও, তাহলে তোমাদের সেভেন সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না। দ্যাট ওয়াজ দ্য পাওয়ারফুল মেসেজ। এই পাওয়ারফুল মেসেজের পরে কিন্তু বিজেপি, ভারতীয় যে সীমান্ত রক্ষা বাহিনী এবং বর্তমান যে ভারতের গভর্নমেন্ট, একের পর এক অঘটন, স্যাবোটাজ, সীমান্তে এই ধরনের কাজগুলো করেই যাচ্ছে। এখন দেখেন, এটা যদি স্টপ না করা হয়, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবেই। এখন যে বিষয়টা, আপনি নিশ্চয়ই এনাম ভাই, আপনি খেয়াল করেছেন, গত ৩-৪ দিন আগে এই কি বলে, সীমান্তে আমরা একটা ছবি দেখেছি, যে কাস্তে হাতে একজন কৃষক সীমান্তকে পাহারা দেওয়ার জন্য কাস্তে হাতে, মানে তার চক্ষুগুলো দেখেন শত্রুর দিকে তাক করানো, ডর, ভয়হীন, এবং সে প্রস্তুত। বাংলাদেশের উপরে কোনো আঘাত আসলে তারা, সে পারুক বা না পারুক, এটাই হচ্ছে বাংলাদেশের স্পিরিট, যে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সীমান্তের উপরে ফার্দার আক্রমণ হলে সে প্রস্তুত। বাংলাদেশের সীমান্তের 1 ইঞ্চি মাটির উপরে যদি আক্রমণ করে, সে পাল্টা আক্রমণ করবে। আপনি দেখেন যে আজকে ভারত যেই কাজগুলো করতেছে একের পর এক, পক্ষান্তরে এই ইউনূস সরকারের লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের গোটা আপামর সাধারণ জনতা একটি বিষয় একমত হয়েছে, যারা ভারত বিরোধী, অ্যান্টি ভারত সেন্টিমেন্ট তারা পজেস করতেছে, তারা ফিল করতেছে যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে গত 54 বছর যে কুরে কুরে খেয়েছে, এটা তারা আজকে এই 54 বছর পরে এসে ফিল করতে পেরেছে, এবং ভারতের এগেইনস্টে ঐক্যবদ্ধ হতে সম্মত হয়েছে। ভারতকে এক্ষেত্রে লেসন নিতে হবে। ভারত যদি বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের রাজনীতিতে যদি অবৈধ হস্তক্ষেপ করতে চায়, বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি দাদাগিরি করতে চায়, বাংলাদেশের বর্তমানে ইউনূস সরকারকে যদি বিপদে ফেলতে চায়, বাংলাদেশের যে দেশের উন্নতি, অগ্রগতি, ইন্টারনাল অ্যাফেয়ার্সে যদি তারা নাক গলাতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে, যারা গত জুলাই আগস্টের ফেসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার জন্য, তারা যেমন ছাত্র জনতা, মা, বোন, স্ত্রী এবং ছোট্ট শিশু, আপনি ওই যে 10 বছর একটা বাচ্চার কথা আমার মামুন ভাই বললেন, প্রত্যেকটা হুজুর থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভারতের আধিপত্যবাদের জন্য পুনরায় যদি মাঠে নামতে হয়, আবার তারা মাঠে নামবে। এবার শুধু ভারতের হাসিনার আধিপত্যবাদ থেকে মুক্তির লড়াই আপাত দৃষ্টিতে শেষ হলেও, ভারতীয় আধিপত্যের থেকে মুক্তির লড়াই এখনো পর্যন্ত চলমান, এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে এদেশের ছাত্র জনতার নেতৃত্বে মুক্তি না মিলা পর্যন্ত আপনার আমার কারো কিন্তু নিস্তার নাই, স্বস্তি নাই। এই বিষয়টাকে আপনাকে খেয়াল করতে হবে। আমি আপনার এই শোর মাধ্যমে অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি, ভারত যদি আমার দেশের সীমান্ত নিয়ে, আমার দেশের অর্থনীতি, আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের সরকারকে নিয়ে যদি কোনরূপ ফার্দার
অঘটন ঘটাতে চায়, যদি কোনরূপ ইউনূস সরকারকে বিপদে ফেলতে চায়, বাংলাদেশের রাজনীতিতে যদি নাক গলাতে চায়, বাংলাদেশের রাজনীতিতে নিয়ে যদি তারা বাংলাদেশের রাজনীতিতে যদি তারা কুনজর দেয়, চোখ দেয়, তাহলে তাদের চক্ষুকে সেই চক্ষু উপড়ে ফেলা হবে। যদি তারা বাংলাদেশের সীমান্তে ফার্দার ভেঙে ফেলা হবে। এক্ষেত্রে করণীয় কি? আমি 1 মিনিটে করণীয়টা বলে নেই। সর্বশেষ যে করণীয়, আমি বলছিলাম 3টা সেগমেন্টের কথা হবে, সেটা হচ্ছে ইউনূস সরকারকে শুধু এই অবস্থায় বসে থাকলে হবে না। ইউনূস সরকারকে ফান্ডামেন্টালি কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, একটা উদ্যোগ নিয়েছে, সম্ভবত বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক হবে আগামী 15ই ফেব্রুয়ারি, হুইচ ইজ গুড, ভেরি গুড। আমি সাধুবাদ জানাই। সম্ভব হলে এই মিটিংটাকে আরো সামনে এগিয়ে নিয়ে আসা এবং অ্যাজ কুইক অ্যাজ পসিবল এই মিটিংটা করা, নাম্বার 1। নাম্বার 2, একটা কূটনৈতিক চ্যানেলে ধারাবাহিক আলোচনা এবং ভারতকে প্রেসার দেওয়ার জন্য একটা শব্দ আসতেছে কোথাও থেকে, বা ধারাবাহিক প্রেসার ক্রিয়েট করার জন্য একটা আলোচনা অব্যাহত রাখা কূটনৈতিক পর্যায়ে। পাশাপাশি আমি যেটা বলতে চাই, ভারতীয় অলরেডি প্রত্যেকটা ইস্যুতে ইউনূস সরকার অত্যন্ত দক্ষতার সাথে পররাষ্ট্র নীতিটাকে ট্যাকেল করতেছেন। আমি আবার বলবো যে আজকে যে বাংলাদেশের সীমান্তে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে যে বাংলাদেশি নাগরিক এবং বিজিবিদেরকে যে হতাহত করা হলো, এর জন্য রাষ্ট্রদূতকে ডেকে তার কাছ থেকে শোকজ, তার কাছ থেকে এর ব্যাখ্যা চাইতে হবে এবং তাকে এই ব্যাখ্যা দিতে বাধ্য করতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, বাংলাদেশ গভর্নমেন্টকে অচিরে উইদিন 24 আওয়ার্স ভারতের বিএসএফ এর এগেইনস্টে এবং তাদের এই ন্যাক্কারজনক কাজের এগেইনস্টে একটা সরকারি স্টেটমেন্ট ইস্যু করতে হবে। আমি এরপরে আরো যেটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনূস সাহেব সরকার যেহেতু আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এবং সমাদৃত ব্যক্তি এবং তার প্রত্যেক আন্তর্জাতিক মহলে তার যে অ্যাকসেপ্টেন্স যেটা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত কেন্দ্র করে যেই ধরনের স্যাবোটাজ, অঘটন, আক্রমণগুলো হয় এবং আমাদের সীমান্তের ন্যায্যতা পরিপূর্ণতার জন্য আন্তর্জাতিক মহলে এখনই কমপ্লেইন করা দরকার, এখনই নালিশ করা দরকার। আদারওয়াইজ ভারত কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসে আধিপত্যবাদকে তারা জাহির করতে চাবে। এই সুযোগটা এখন ভারতকে আর দেয়া যাবে না এবং বিশেষ করে যদি আমরা 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ভারতীয় হেজিমনির, ইন্ডিয়ান হেজিমনির এগেইনস্টে যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারত কখনোই বাংলাদেশে তার আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না। দ্যাটস এনাফ, টাইম ইজ ওভার নাও।